বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকাল 11টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা জানান, গত 12ই জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। আন্দোলনকারীদের দাবি, এই কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের ভেতরে অন্য দল থেকে আসা লোকদের প্রাধান্য দেওয়া হয়েছে। যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নাম নেই এই কমিটিতে, তবে মৃত একজনের নাম কমিটিতে রাখা হয়েছে। তারেক রহমানের ফাঁসি চেয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই জন্য আপনারা ফেস্টুন করে দেখতে পাবেন, সেখানে আছে। আপনারা আমরা এই ব্যাপারে এই তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। নুরুল আমিন আন্দোলনের রাজপথে ছিল না, তার গুপ্ত কমিটি এবং তার পকেট কমিটি কেউ মানে না, মানবে না। করেছি যেখানে মহিলারা ঝাড়ু মিছিল করেছে, তারই বিপরীতে উনি এমইপি কারখানা ওনার ব্যয় সেখান থেকে কিছু লোক ভাড়া করে এখানে এসে একটা বিজয় মিছিলের নাটক করেছে। মূলত এই বিজয় মিছিলের নাটক সদর উপজেলার কোন লোকজন বিএনপি মেনে নেবে না। তার ভাই এতদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এখন বিএনপিতে নব্য যোগ দেওয়া হয়েছে মাদক ব্যবসায়ী। আমরা দেখেছি তিনি অর্থের বিনিময়ে বিদেশে থাকে সেরকম 2 জন লোককে ঢুকিয়েছেন, 8 জন আওয়ামী লীগের লোককে ঢুকিয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই। যদি কোনো ব্যক্তি 1 মিনিটও বিএনপি করে থাকে তাহলে তারেক রহমানকে ফাঁসি চাওয়া লোক কোনোদিন কমিটিতে থাকতে পারে না, সভাপতি হতে পারে না, কারণ সে তার দলের এজেন্ট আছে। তার সাথে আমি দীর্ঘদিন তার সাথে যোগাযোগ রাখি। গত আন্দোলন সংগ্রামে 1 সেকেন্ডের জন্য রাজপথে নামে না।